হাওড়া অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সুনামগঞ্জে 4টি নো অ্যাম্বুলেন্স দেয়া হলেও একদিনের জন্য সেসব ব্যবহার হয়নি। অযত্ন অবহেলায় সবগুলোই এখন বেহাল। এলাকাবাসী বলছেন, উপজেলাবাসী কেন এর উপকার পেল না সেটি খতিয়ে দেখা উচিত। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শুরুতে অ্যাম্বুলেন্সটির কোনো চালক ছিল না। এছাড়া ত্রুটি সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। শহীদুর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের হাওর অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জামালগঞ্জ উপজেলায় 2018 সালে আনা হয় এই নো অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় ঝোপের ভেতরে থেকে এটি এখন অকেজো। এলাকাবাসীর দাবি, নো অ্যাম্বুলেন্স থাকলেও স্থানীয়দের জন্য কখনোই তা ব্যবহার করা হয়নি। হদিস নেই গুরুত্বপূর্ণ সরঞ্জামাদির। অ্যাম্বুলেন্স আসছে তখন আমরা দেখছি না, বাড়িতে কোনো সময় দেখছিও না, শুনছিও না, আমরা জানিও না। হাওড় অঞ্চলে যে মানুষগুলো আছে তারা তো এই সুবিধাটা পাচ্ছে না। তারা দেখাইতেছে যে ট্রলার রাতে হলে এটাও চলে না। তারা কিছু লোকাল ট্রলার আছে, এগুলো তো দিনের বেলায় চলে, রাতে এমার্জেন্সি রোগীর জন্য কোনো ব্যবস্থাই নাই। যে নো অ্যাম্বুলেন্সটা আছে, এটা যদি সঠিকভাবে চালু করে তাহলে আমাদের যে এই হাওড় পাড়ের লোকজন আছে, রুগী নিয়ে দ্রুত ডেলিভারি রুগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাইতে পারে। এলাকার লোকজন জানান, কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় 2013 থেকে 2018 সাল পর্যন্ত জেলায় 4টি নো অ্যাম্বুলেন্স কেনে স্বাস্থ্য বিভাগ। প্রতিটি নৌযানের দাম দেখানো হয় 30 থেকে 40 লাখ টাকা, যার উপকার পায়নি কেউ। এলাকার অবহেলিত মানুষ, গরিব মানুষ, আমাদের এলাকায় যদি এই নৌ ইঞ্জিনটি চলতো তাহলে আজকে আমাদের এই অসুবিধাটুকু হতো না। বিগত সরকার আমলে হাওড়ে 4 উপজেলায় 4টি নো অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেই হিসেবে সাল্লো একটি নো অ্যাম্বুলেন্স আমরা দেখেছি, কিন্তু এটা অব্যবস্থাপনার কারণে এটা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অ্যাম্বুলেন্সের ভেতরে 17 ধরনের সরঞ্জাম থাকার কথা থাকলেও প্রায় সবগুলোই খোয়া গেছে। সিভিল সার্জনের দাবি, অ্যাম্বুলেন্সগুলো শুরু থেকেই নষ্ট হয়ে আছে। একাধিকবার সংস্কারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে সেগুলোর লাইফ টাইম বেশ কয়েকটা চলে গেছে ইতিমধ্যে। তারপরেও যদি বিশেষজ্ঞরা এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে বলেন যে চালু করা যাবে, তাহলে চালক এবং ফুয়েল বরাদ্দ সাপেক্ষে আমরা চালুর উদ্যোগ নেব। হাওর অঞ্চলে শুকনো মৌসুমে চলতে হয় হেঁটে, আর বর্ষায় নৌকায়। জরুরি চিকিৎসার প্রয়োজনে তাদের নৌকায় করেই হাসপাতালে যেতে হয়। আব্দুল আল মামুন, 71। এই বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুর আহমেদ। শহীদুর, নো অ্যাম্বুলেন্সগুলো কেন ব্যবহার করা হচ্ছে না, এই বিষয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখুন, সুনামগঞ্জ হচ্ছে একটি হাওর অধ্যুষিত জেলা এবং এই জেলার বেশিরভাগ উপজেলার যাতায়াত ব্যবস্থা বর্ষায় দুর্গম এবং দুর্বুদ্ধ হওয়ার কারণে এই এলাকার মানুষ একেবারে চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে যারা জরুরি সেবা নিতে হয় তাদের ক্ষেত্রে বলা যায় যে এটি একটি হতাশার বিষয়। আমি যদি আপনাকে জানাই, বিগত সরকারের সময়ে সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা নিশ্চিতে জরুরি স্বাস্থ্যসেবা বিশেষ করে 4টি উপজেলা শাল্লা, তাহিরপুর, তারপরে জামালগঞ্জ এবং ধর্মপাশার জন্য একটি প্রকল্পের আওতায় 4টি নৌ অ্যাম্বুলেন্স কেনা হয়। কিন্তু আমরা যতদূর কথা বলে জানতে পেরেছি এবং সরজমিনে স্থানীয়দের সাথে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি, এই 4টি নৌ অ্যাম্বুলেন্স কেনার পর থেকে একদিনও আসলে ব্যবহার হয়নি। এর পেছনে যে কারণ আমরা যতদূর জানতে পেরেছি, স্বাস্থ্য বিভাগের তৎকালীন সময়ে কর্মকর্তা যারা ছিলেন, এই নৌ অ্যাম্বুলেন্সের দায়িত্বে যারা ছিলেন, তাদের একটি উদাসীনতা এবং দায়িত্বহীনতা আমরা পরিলক্ষিত হয়েছে এবং এটি চালুর ক্ষেত্রে কোনো ধরনের আসলে তারা উদ্যোগ গ্রহণ করেননি। আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, ডাক্তার জসিমউদ্দিন আমাকে যেমনটা জানিয়েছেন যে বিগত সময়ে এটি আসলে চালু করতে যে উদ্যোগ গ্রহণ করার কথা ছিল সেটি আসলে দেখা যায়নি। কেননা এই নৌ অ্যাম্বুলেন্স চালু করার ক্ষেত্রে প্রয়োজন ছিল দক্ষ চালক এবং আরো কিছু সরঞ্জামাদি, সেটি আসলে দেয়া হয়নি বা অনুপযোগী ব্যবস্থা আসলে করা হয়নি। এর ফলে এই যে উপকারটি পাওয়ার কথা ছিল সেটি আসলে হাওর অঞ্চলের মানুষ পাননি। শহীদুর আহমেদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।